আজকের ভিডিওতে থাকছে একজন সফল ছাত্রর সাক্ষাৎকার, যে সম্প্রতি জেইই অ্যাডভান্স পরীক্ষায় দারুণ র্যাঙ্ক করে খড়গপুর আইআইটিতে ভর্তি হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা জেইই পরীক্ষা দিয়ে বিভিন্ন স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো, এই ভিডিওটা তোমাদের জন্য। নমস্কার, আজকের আমার অতিথি কিন্নর হালদার, যে এক চান্সেই খড়গপুর আইআইটিতে ভর্তি হয়েছে। সে জেইই এবং জেইই অ্যাডভান্সে পাশ করে এখন আইআইটি খড়গপুরের একজন ছাত্র। কিন্নর, তোমাকে ভীষণ ধন্যবাদ তোমার যে সাফল্য সেই কারণে। তুমি তোমার সম্বন্ধে কিছু বলো। আমার নাম কিন্নর হালদার, আমি ভদ্রেশ্বরে থাকি। আমি এইবার আইআইটি খড়গপুরে চান্স পেয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ব্রাঞ্চ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ। এই যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো বা ভর্তি হয়েছো, এই ইচ্ছেটা তোমার কবে থেকে হয়েছিল? মানে প্রথমত যখন প্রথম দিকে দাদু ঠাকুমা সবারই ইচ্ছা ছিল, বা বাবা মায়েরও ইচ্ছা ছিল ডাক্তার, বাট 7-8 দিকে বা 9-এ উঠেও সেরকম ভাবে লাইফ সায়েন্স আর ভালোই লাগতো না। তো বুঝে গেছিল বাবা মা যে ডাক্তারই তো হচ্ছে না। হ্যাঁ, তারপর এবার আর ম্যাথ আমার সবসময় মানে মোটামুটি 7-7 থেকে খুবই ভালো ম্যাথ, মানে অন্য সাবজেক্টে আমার ভালো নাম্বার না এলো, ম্যাথ এবং যে ফিজিক্যাল সায়েন্স এই দুটোতেই ভালোই নাম্বার আসতো আর কি। তো তখন থেকেই ঠিক আছে, এবার তাহলে যে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই নেবো, তার জন্য ইঞ্জিনিয়ারিং এ তখন থেকেই ইচ্ছা। ইঞ্জিনিয়ারিং এ এমনি তো ডিজাইন যেগুলো বা ইঞ্জিনিয়ারিং এর নতুন জিনিসপত্র বা কম্পিউটারে এইসব নিয়ে আমার সবসময় ইচ্ছা, এইসব নিয়ে পড়াশোনার ইচ্ছে ছিল। আচ্ছা, তুমি কোন কোন স্কুলে পড়েছো? মানে আমি ক্লাস 1 to 10 শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির চন্দননগরে পড়েছি, আর 11-12 আমি নারায়ণা স্কুল রিষ্টায় পড়েছি। নারায়ণা স্কুল সেটা সিবিএসই বোর্ড। হ্যাঁ। আর জেইই যে সিলেবাস, এই দুটো কি কাছাকাছি না একটু আলাদা? যেই স্পেসিফিক্যালি যদি ফিজিক্স কেমিস্ট্রি বললি, এবং অ্যাকর্ডিং টু অফিসিয়াল ওয়েবসাইট, যে ওরা সবসময় বলে দিয়েছে যদি কোনো সময় কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম হয় তাহলে ওরা যে অ্যান্সারটা এনসিইআরটি বইতে আছে সেটাই নেবে, এরকম ভাবে ওদের ওয়েবসাইটে ক্লিয়ারলি এটা লেখা আছে। আর এবং সিবিএসই মানে এনসিইআরটি পড়ানো হয়। তো ফিজিক্স কেমিস্ট্রিতে আর ম্যাথে সেরকম কোনো বোর্ডেই সুবিধা হয় না, কারণ ম্যাথটা সব বোর্ড লেভেলের চেয়ে একটু অ্যাডভান্স আসেই জেইতে। তো ওটা আলাদা করে একটু করতেই হয়, মানে বেসিক 2-1টা চ্যাপ্টার হয়তো সিবিএসই থেকে সুবিধা হয়, বাট ম্যাক্সিমামেতেই আলাদা করেই করতে হয় ম্যাথটা। তাহলে দেখা যাচ্ছে কি সিবিএসই বোর্ডের এনসিইআরটি সিলেবাস, যেটা এই সমস্ত সর্বভারতীয় পরীক্ষায় খুবই সাহায্য করে। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি ধরো কোন ক্লাস থেকে এর প্রিপারেশনটা শুরু করেছিলে আলাদা করে, নাকি প্রথম থেকে ওই সিলেবাসই তোমার, ওই প্রিপারেশনই তোমার হয়ে গেছে? স্পেসিফিক্যালি মানে ক্লাস 10 অবধি তো কিছুই না। ক্লাস 10-এ যখন করোনা এলো মার্চ মাসে, আমরা 2020 সালে, তখন এবার তারপরে মাধ্যমিক হবে কি হবে না সেটাও একটা ছিল। আসলে মাধ্যমিক হয়নি আমাদের এবার। তো মানে তখন একটু 11-এর ম্যাথটা একটু স্টার্ট করেছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি স্টার্ট করিনি। আর মূলত মানে সেরকম ভাবে ডেডিকেটেড প্রিপারেশন 11-12-এ ইউজ করেছি। আচ্ছা, তোমার 12-এ কত পার্সেন্ট পেয়েছিলে আর জেইইতে র্যাঙ্ক কত ছিল? আমার 12-এ আমি 12-এ 500-এ 476 পেয়েছিলাম, 95.2% সিবিএসই বোর্ডে। আর জেইই মেন্সে আমার 2798 র্যাঙ্ক ছিল, আর জেইই অ্যাডভান্সডে 2234 র্যাঙ্ক ছিল। আচ্ছা, এই যে তুমি এত ভালো র্যাঙ্ক করেছো, আর তোমার প্রিপারেশনের সময়টা নিশ্চয়ই একটা আন্দাজ ছিল তুমি এত পেতে পারো বা এত র্যাঙ্ক করতে পারো, সেটা কি ম্যাচ করেছে না বেড়েছে না কমেছে? মোটামুটি এরকমই ছিল, এবং পরীক্ষার পরও এরকমই মনে হয়েছিল, এরকমই এসেছে। আচ্ছা, তাহলে তোমার যেরকম প্রিপারেশন ছিল তোমার র্যাঙ্কটা মোটামুটি একই রকমই এসেছে। হ্যাঁ। আচ্ছা, তুমি এর জন্য কি আলাদা কোথাও প্রিপারেশন নিয়েছিলে বা মানে আলাদা কোথাও কোচিং নিয়েছিলে? না, মানে এমনিতে স্কুলে যেটুকুনি, স্কুলে স্যার ম্যামেরা প্রচন্ড হেল্প করেছেন। আর সাথে ইউটিউবে তো এখন মানে প্রতিটা ইনস্টিটিউটের প্রচুর ইউটিউবে ফ্রিতে ভিডিও আছে, সেই সব অনেক ভিডিও দেখেছি একটা চ্যাপ্টারে, এবং বইও ছিল অনেক। তো বইগুলো দেখে দেখে প্রিপারেশন নিয়েছি।
সব মিলে এইভাবে এগোচ্ছে। সেরকম ডেডিকেটেড কোনো ইনস্টিটিউশনের নাম বলা যাবে না, বাট সব ইনস্টিটিউশনে ইউটিউব ভিডিও দেখে যার যখন যেটা ভালো লেগেছে সেইভাবে হ্যাঁ। করেছি। হ্যাঁ, ঠিকই বলেছে। এখন ইউটিউবে প্রচুর রকম মেটেরিয়াল পাওয়া যায়, ইচ্ছে থাকলে সেখান থেকে নিয়েই করা যায়, যেটা কিন্নরও সেরকমই করেছে। এই পড়ার জন্য দিনে তুমি কত ঘন্টা পড়তে? মানে 11-এ মোটামুটি 8 ঘন্টা মোটামুটি হতো। এবার স্কুলের দিন সবসময় কম না, কারণ স্কুলের দিন তো মানে অনেকটা স্কুলেই যেত, তার আর স্কুলের থেকে এসে সেরকম শরীরে এনার্জিও থাকতো না, তখন 3-4 ঘন্টাও স্কুলের দিন হয়েছে, নাহলে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা। আর যেই আগে অনেকক্ষণই পড়তাম, সেটা সেটা তখন হিসাব করতাম না, আর আমি ওরকম হিসাব করেও পড়তাম না, যে ভালো লাগলে পড়তাম, নাহলে একটু হলে খেলাও দেখে আসতো, খেলার প্রতি একটা। হ্যাঁ, আর তোমার হবি কি? এমনি কোনটা করতে ভালো লাগে? আমি শখ কিছু আছে? না, আমি গল্পের বই পড়তে ভালোবাসি, বাংলা গল্পের বই প্রচুর পড়ি এখনো। কার লেখা ভালো লাগে? সত্যজিৎ রায়ের লেখা। ফেলুদা তো মোটামুটি প্রায় পুরোটাই শেষ। আচ্ছা আচ্ছা, এই যে তোমার সাফল্য, এটাতে তো তোমার কঠোর পরিশ্রম আছেই, হ্যাঁ, কিন্তু তবুও তার পেছনে কার অবদান বেশি বলে তোমার মনে হয়? প্রথমেই সবকিছু সাফল্যের পিছনে বাবা মা সাপোর্টটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা আমার ক্ষেত্রেও তাই। বাবা মা প্রচন্ড ভাবে সাপোর্ট করেছে, এবং আমার মামাও প্রচন্ড সাপোর্ট করেছে আমাকে। আচ্ছা, মামাও প্রচন্ড হেল্প করেছে। মামা ওইখানেই থাকে? না, মামা এখানে থাকে, মা কলকাতায় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছে? আমার আমার বাড়িতে আমি, মা এবং বাবা থাকি এখন। আচ্ছা। এখন আচ্ছা। কিন্তু ক্লাস 12-এ আমি যখন পড়ি তখন আমার ঠাকুমা মারা যান, তো 12-এর আগে অবধি এটা ঠাকুমা। মানে আগে ঠাকুমাও ছিল, তো এখন মানে ঠাকুমা মারা গেছেন, এখন তিনজনই আছো, তুমি, হ্যাঁ। তোমার বাবা, তোমার মা। এই যে তুমি এখন আইআইটি খড়গপুরে আছো, ভারতের একদম লিডিং কলেজ বলা যেতে পারে, হ্যাঁ, এবং সেইখানকার হোস্টেল জীবন হ্যাঁ। তোমার কেমন লাগছে? সেখানটা হোস্টেল খুবই মানে আনন্দ, মানে পরীক্ষার আগে পড়াশোনা হয়, তাছাড়া এমনি টাইমে সেরকম পড়াশোনা হয় না, সেই রাত্রে এসেই হয়, মানে না হলে সারাদিন এই মানে প্রচুর কালচারাল অ্যাক্টিভিটি হয়, বা অনেক মানে প্রতিদিনই কিছু না কিছু থাকে, তো সেই সবেই মোটামুটি মানে প্রচুর লাইফটা বিফোর আইআইটি খুবই মানুষ enjoy করে। যেগুলো করতে পারে না, সেগুলো সবই মানুষ আফটার আইআইটি মানে আইআইটি লাইফে করে নেয়। আচ্ছা, মানে তার জন্য এই টাইমে কেটে নিলে মানে পরেরটা মানে প্রচুর আনন্দ। তাহলে কি সুন্দর বললো কিন্নর, যে ওইটা পাওয়ার আগে যথেষ্ট তুমি খেটে নাও, হ্যাঁ, তারপরে গিয়ে তুমি প্রচুর মজা করো, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। প্রচুর মজা করার জিনিস আছে, আর মানে ওখানে- যে যেটা করতে চায় সেটা মানে সব ধরনের গেমস, ইভেন বিলিয়ার্ডস এর মধ্যে যেগুলো খুব মানে উচ্চ স্তরের হ্যাঁ। মানুষরা খায়, সেই সব আমাদের সেইসব ব্যবস্থাও আছে, তাই সেই তো? সব ব্যবস্থাও আছে। বা ক্রিকেট, ফুটবল, যে যা করে ক্রিকেট ফুটবল তো আছেই, হ্যাঁ। ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন তো আছে, মানে আমি যেগুলো বলছি একদম উচ্চ স্তরের গেম, সেগুলো আছে। সেগুলো পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, ওখানকার পড়াশোনা কেমন বা প্র্যাকটিক্যাল কেমন হচ্ছে? টিচাররা কেমন পড়াচ্ছেন? টিচারের মানে খুবই ভালো, সবাই খুব ভালো, এবং জিজ্ঞেস করলে যখন ইচ্ছে, এবং যখন ইচ্ছে মানে ওনাদের অফিসে যখন ইচ্ছা যেতে বলেন, এবং মেলেও যদি কিছু জিজ্ঞেস করি রিপ্লাই দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। বাহ, খুব ভালো। আর তোমার সাথে তোমার ব্যাচে কজন পড়ে? মানে আমার ব্রাঞ্চে 44 জন আছে, 44 জন। বাট প্রথম ইয়ার আইআইটি খড়গপুরে মোটামুটি 1800 জন গেছে। আচ্ছা। আর ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে নিশ্চয়ই ছেলে একদম। মেয়ে আছে, হুম। তাও কোথায় কোথাকার আছে? সব জায়গারই আছে, সাউথ বেসিক্যালি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গার বেশি আছে, বাট নর্থ ইস্টার্ন স্টেটস সব জায়গারই আছে। বর্তমানে যারা যেই অ্যাসপিরেন্টস আছে, তারা কিভাবে পড়াশোনা করলে তারা চান্স পেতে পারে, সে সম্বন্ধে তোমার সাজেশন কি? মানে যাকে ফলো করছো, মানে যা মানে একজন কাউকে মেন্টর হিসাবে মেনে চলা উচিত, এবং তার তিনি যা বলছেন তার কথাটা একদম অক্ষর অক্ষরে ফলো করা উচিত। সে আগে যেই বাবা হতে পারে, বা কোনো স্যার বা ম্যামও হতে পারেন, বাট যে বলছে একজনের, কারণ অনেকজনের কথা শুনলে কিন্তু মানে কারোর কথাটাই ঠিকঠাক ভাবে শোনা হয় না, দিয়ে লাস্টে সিলেকশন হয় না, কিন্তু তো যার কথাটা শুনবে একদম ভালো করে শুনবে, তাহলে হয়ে যাবে। কিন্তু অতটাও যতটা বাজারে হাইপ আছে যে যেই কঠিন, অতটাও কঠিন না, হ্যাঁ কঠিন, বাট যদি ঠিকঠাক ভাবে শোনা যায় আর 2 বছর ঠিকঠাক খাটা যায়, হয়ে যায়, মানে যেই মেন্স বা যেই অ্যাডভান্স ক্র্যাক করে নেওয়া যায়, ভালো র্যাঙ্কের সাথে করা যায়। তাহলে এবং এটার একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একদিনে 16 ঘন্টা 18 ঘন্টা পড়াচ্ছে, দিয়ে তারপর 3 দিন পড়তে না পড়াচ্ছে, যে প্রতিদিন 6-7 ঘন্টা করে পড়লে সেটার যে Effect টা এফেক্টটা ভালো।
মানে রেগুলারিটি রেগুলারিটিটা রাখতে হবে। ওই একদিন পড়লাম দিয়ে হলো না, ওইটার না, হচ্ছে রেগুলারিটি প্রতিদিন পড়ে গেলে হয়ে যায়। 2 বছর যদি কেউ রেগুলার খেটে যায় হয়ে যাবে। তাহলে ও যেটা বললো খুব সংক্ষেপে বলা যেতে পারে রেগুলার হতে হবে, এবং কি কোনো একজন কাউকে আইকন ধরে বা একজন কাউকে মেন্টর ধরে পড়াশোনাটা করতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন সাজেশন পেলে সেটা কিন্তু ধরে রাখা খুবই মুশকিল। অনেক ধন্যবাদ কিংবা তোমাকে। হ্যাঁ। তোমার এই যে তোমার সাফল্য, আমরা চাই আরো তুমি অনেক বড় হও এবং অনেক হ্যাঁ। দেশের সেবা করো। হ্যাঁ হ্যাঁ একদম। ছাত্রছাত্রীদের কাছে একটাই কথা বলার, তোমাদের এই সময়টা জীবনের গোল্ডেন টাইম। তাই লক্ষ্য স্থির করো, নিজেকে তৈরি করো, তাহলে জীবনের বাকি সময়টা খুব আনন্দে কাটবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।